তিনি বসেই সবাইকে সালাম দিতেন। এটা খতিবের একটা দায়িত্ব। 2 নম্বর, ইমাম সাহেব যখন মেম্বারে বসলেন তখন মসজিদের দরজায় আজান হবে। এটা একটা সুন্নাত। জুমার দিন দরজায় আজান হবে কেন? ভিতরে যারা মুসল্লি আছে তারাও শুনবে, বাইরে যারা মুসল্লি আছে তারাও শুনবে। এখন যেহেতু মাইকে আজান দেয় তাহলে বাইরেতে যায়, এজন্য দরজাটা অত জরুরি না। কিন্তু আজানটা হবে কখন? যখন ইমাম খুতবা দিতে বসবেন তখন। আমরা দিই আগে 12:30 একটা দিই, আবার ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন একটা দিকে তখন আবার আরেকটা দিই, তাই তো? এবং বলি যে এই আজানটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, কিন্তু আসলে এটার বুঝার একটু ভুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের জামানায়, ওমরের জামানায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জুমার দিন আজান ছিল একটি। কখন? ইমাম সাহেব মেম্বারে বসেছেন, দরজায় আজান হয়েছে, আজান শেষ, ইমাম সাহেব খুতবা দিলেন, খুতবা শেষ, নামাজ শুরু। তাহলে আজান কয়টা হইল? একটা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন মাইক ছিল না, বাজার মানুষ বৃদ্ধি পেল, মসজিদের আজান বাজার পর্যন্ত যায় না, বাজারে মানুষ ব্যস্ততা থাকার কারণে আইসা জুমা অনেকে পায় না বা অনেকে খুতবা ধরতে পারে না। তখন মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন সাহেব তুমি ওই বাজারে একটা আজান দিয়ে আসবা। বাজারটার নাম ছিল জাওরা। তো মুয়াজ্জিন জাওরা নামক বাজারে কি একটা আজান দিয়ে আসতো, আর মসজিদের যে খুতবার আগে আজান তো ঠিকই ছিল। কিন্তু এখন আমরা বলেন মসজিদে যখন দুইটা আজান দিই, একটা দিই 12:30টায় আর একটা দিই ইমাম সাহেব খুতবার আগে, আমরা দুইটা আজান কি কোথায় দিলাম? মসজিদে না বাজারে? আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজান দিতেন মসজিদে, আর একটা কোথায়? তাহলে ওসমানের আজানটা কি আমাদের আজান হলো না? এজন্য প্রকৃত পক্ষে একটা আজানই হলো সুন্নাত। তবে কেউ যদি দুইটা দেয়, যেমন আজকে আমরা দিছি দুইটা, 12:30 আজান দিলেন এই মুরব্বী, তারপর আবার আমি খুতবার আগে আজান দিছি, দুইটা দিছে, চলে। কিন্তু সঠিক পদ্ধতি হলো একটা আজান হবে, আজানের পর খুতবা শুরু, খুতবার পরে নামাজ শুরু, মাঝখানে কোনো ব্রেক নাই। আর এই কাজটা হলো ইমাম সাহেবের দায়িত্ব। তারপরে খুতবা যখন ইমাম সাহেব দিবেন তখন একটা সুন্নাত হলো তার হাতে একটা লাঠি অথবা একটা ধনুকের মতো কিছু রাখবেন, এটা নবীর একটা সুন্নাত। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন মুতাওয়াক্কিয়ান আলা আসা আও কাউসিন, আবু দাউদের 1098 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় একটা লাঠি অথবা একটা ধনুকের উপর ভর দিয়ে খুতবা দিতেন। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানে খতিব সাহেব কিন্তু লাঠির উপর ভর দিয়ে খুতবা দেন। তো উনি কি লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না? পারে, কিন্তু ওই যে একটা সুন্নাত তাই পালন করে। আচ্ছা, এরপরে খুতবার শুরুতে হামদ এবং সানা পাঠ করা, আমিও পাঠ করেছি, আমাদের দেশের ইমামরাও পাঠ করে। তো খুতবাটা আমাদের হামটা কিভাবে পড়ে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, এভাবে পড়ে। খুতবার ভাষাটা স্বাধীন, যে যে কোনো শব্দে পড়তে পারে, কিন্তু আমাদের নবী যে শব্দগুলো ব্যবহার করেছেন ওই শব্দগুলো ব্যবহার করা উত্তম। হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো খুতবা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, তখন তিনি এই খুতবাটা পাঠ করতেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কোরআনের আয়াত বলতেন। এই হামটা সানাটা পাঠ করা হলো সুন্নাত। তাই প্রত্যেক খতিবের উচিত এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হামদার সানা পড়েছেন ওইটা পড়া। এরপরে মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দেওয়া, জুমার দিন ছাড়া যে কোনো সময় মসজিদে যদি কোনো জলসা হয়, ওয়াজ হয়, নসিহত হয়, বয়ান হয়, তখন ইমাম সাহেব স্বাধীন, মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতে পারেন, ফ্লোরে দাঁড়িয়ে খুতবা দিতে পারেন, অথবা মেম্বারে বসেও খুতবা দিতে পারেন। কিন্তু জুমার দিন, জুমার নামাজের সময় খাস ইবাদত, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে হবে, বসে খুতবা দেওয়া যাবে না। তা আমাদের দেশে দেয় না? দেয়। ওই যে প্রথমে একটা বসে বয়ান করেন, বয়ানটাও একটা খুতবা। বয়ান, খুতবা, ওয়াজ, নসিহাত, আলোচনা সবগুলো মূলত একই অর্থ।
তাহলে ওই যে আগে যে বসেটা আমরা খুতবাটা দিই, এই খুতবাটা আসলে সুন্নাহ সম্মত না। একজন সাহাবী এটার কঠোর প্রতিবাদ করেছেন। সাহাবীর নাম দেখেন কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের 2038 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম, উনি ছিলেন মসজিদের খতিব, সে ছিল তাবী। আর কাব ইবনে উজরা উনি ছিলেন নবীর সাহাবী। মসজিদে ঢুকলেন জুমার দিন, দেখছেন যে ওই লোকটা মেম্বারের উপর বসে বসে বয়ান করতেছে। তখন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগ করলেন, তিনি বললেন, উনজুরু ইলা হাদাল খাবিস, তোমরা এই নিকৃষ্ট নরধম লোকটার দিকে তাকিয়ে দেখো, সে লোকটা বসে বসে খুতবা দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আমাদের নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সূরা জুমা খুলে দেখেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকুকা কাইমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। তাহলে জুমার দিন দাঁড়িয়ে খুতবা দেওয়া এটা একটা সুন্নাত। এজন্য জুমার দিন ছাড়া অন্য যে কোনো সময় আপনি বসে বয়ান করেন, দাঁড়িয়ে বয়ান করেন, আপনি স্বাধীন, কিন্তু জুমার খুতবায় হতে হবে দাঁড়িয়ে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। তারপরে খুতবা হবে দুটি, এবং দুই খুতবার মাঝখানে বসা, এটা একটা সুন্নাত। ইয়াখতুবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খুতবা দিতেন। সুম্মা ইয়াজলিসু বাইনাহুমা, দুই খুতবার মাঝখানে তিনি বসতেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল দুইটা, আর দুইটাই খুতবা দিতে হবে এবং দুই খুতবার মাঝখানে বসতে হবে। আমরা খুতবা দিই কয়টা? তিনটা। কিভাবে তিনটা দিলাম? প্রথমে যে আমরা বসে আলোচনা করলাম, নসিহত করলাম, বয়ান করলাম, এই একটা খুতবা হয়ে গেছে। তারপরে আবার দাঁড়িয়ে যে দুইটা খুতবা দিলাম, তাহলে আগের একটা আর এই দুইটা, মোট কয়টা হয়ে গেল? তিনটা। আসলে খুতবা হবে দুইটা। এবার আপনি বলবেন, ঠিক আছে, যদি আমরা ওই আগে বয়ানটা না করি তাহলে মুসল্লিরা তো কিছু শিখতে পারবে না। মুসল্লি অবশ্যই শিখতে পারবে। আপনি যে আরবিটা খুতবা দিচ্ছেন, ওই আরবি খুতবা দেওয়ার সময় কোরআনের আয়াত বললে আরবিতে বলবেন, হাদিস বললে আরবি ইবারত বলবেন। তাহলে আরবি কিন্তু আপনার এসে যাচ্ছে, মাঝখানে অর্থটা, শিক্ষাটা মুসল্লিদের বলে দিবেন। তাহলে কি হয়? আমার খুতবাও হয়ে গেল, পাশাপাশি মুসল্লিদেরকে উপদেশ শিক্ষাও দেওয়া হয়ে গেল, একসাথে দুইটা। চমৎকার সিস্টেম। এজন্য আমাদের অবশ্যই যেই খুতবাটা আমরা দিব, ওই খুতবাটা আরবি এবং পাশে অর্থটা মুসল্লিদের শিক্ষার জন্য বলে দিব। যদি আমরা অর্থ না বলি তাহলে মুসল্লিরা খুতবা দিয়ে কিছু শিখবে না, আর যদি শুধু আরবি বলি তাহলে তো মুসল্লিদের কিছু বুঝলো না, আর শুধু যদি বাংলা বলি তাহলে নবী যে আরবি খুতবা দিচ্ছেন সেটা তো বাদ পড়ে যায়। এজন্য আরবি এবং মাতৃভাষা মিলেয়া খুতবা দিতে হবে, এটি সুন্নাত। আচ্ছা, এবার খুতবা সংক্ষেপ করা, আমরা অনেক লম্বা করি। খুতবা সংক্ষেপ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি খুতবা সংক্ষেপে করতেন, মুসল্লিরা যেন বিরক্ত বোধ না হয়। অল্প সময় শিক্ষণীয়, আমলীয়, করণীয় কিছু শিক্ষা তিনি দিয়ে দিবেন, যাতে লম্বা খুতবা, বিশাল একটা কিসসা ধরবেন, বললেন যে ভাই এই জুমায় কিসসাটা শেষ করতে পারলাম না, আগামী জুমায়, না, এইভাবে না। আপনি সংক্ষিপ্ত আকারে গুছায়া মুসল্লিদের শিক্ষার মতো একটা খুতবা নিয়ে, ওটা খতিবের কাজ। তারপরে খুতবার আলোচ্য বিষয় থাকবে কোরআনের আয়াত আর নবীর হাদিস। কোরআনের আয়াত আর নবীর কি? হাদিস। কোরআন আর হাদিস ছাড়া কোনো কিসসা, গল্প, কৌতুক, হাস্যরসাত্মক, মানুষকে উস্কানি দেওয়া, মানুষকে খেপানো, মানুষের সমালোচনা করা, এগুলো থাকবে না। কারণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠাইছেন, তিনি বলছেন সূরা মায়েদায় 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে পাঠাইলাম রাসূল হিসেবে, আপনার কাজ আল্লাহ আপনার কাছে যা নাজিল করেছে আপনি তা পৌঁছাই দিবেন, তা দিয়ে ওয়াজ করবেন, তা দিয়ে নসিহত করবেন, তা দিয়ে তাবলীগ করবেন। আপনারা কি বলতে পারবেন আমাদের নবীর কাছে আল্লাহ কি নাজিল করছেন? কোরআন, তাই না? কোরআন, কথাটা সঠিক, তবে এর সাথে আরেকটু যুক্ত হবে কোরআন আর হাদিস। কেন? কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা হলো আমাদের নবীর হাদিস। তাহলে খুতবা দিতে হবে কোরআন দিয়ে, আর কি দিয়ে? হাদিস দিয়ে। এখন আমরা যদি কোরআন হাদিসের বাইরে মানুষের গল্প অথবা কিস্সা কাহিনী, পীর বুজুর্গদের কিস্সা কাহিনী, মানুষকে এগুলো বলে খুতবা দেই, তাহলে এটা খুতবার হক আদায় হবে না এবং নবীর সুন্নাত মোতাবেক খুতবা দেওয়া হবে না। এজন্য আমরা অবশ্যই কখনো খুতবা দেওয়ার মধ্যে কোনো কিস্সা কাহিনী বলবো না।
শুধু কোরআন আর হাদিস এবং কোরআন হাদিস থেকে শিক্ষণীয় আমল করণীয়। আচ্ছা, খুতবা যখন ইমাম সাহেব দিবেন তখন তিনি একটু আবেগের সাথে দিবেন। আবেগটা মানে যেখানে একটু কঠোরভাবে বলা দরকার একটু শক্তভাবে বলবেন, যেখানে একটু মুস্কি হাসি দিয়ে বলা দরকার সেখানে মুস্কি হাসি দিয়ে বলবেন, যেখানে একটু নরম ভাষায় বলা দরকার সেখানে নরম ভাষায় বলবেন। খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু খতিব আছে পুরা রাগ মুসল্লি তো ঝাড়তাছে জম্মের যারা, এরকম করা যাবে না। আবার শুরু থেকে শেষ পর্যন্ত ওরে সুর আর ছন্দ, এরকমও হবে না। মানে খুতবাটা হবে যেখানে যেভাবে যতটুকু করা দরকার সেখানে সেভাবে করা। আমাদের নবীর নিয়ম ছিল, তিনি যখন খুতবা দিতেন কখনো কখনো একেবারে চোখ দিয়ে পানি পড়তো। তখন কি রাগ ছিল না, তখন অন্তর ছিল নরম। আবার কখনো ইহমাররাত আইনাহু, চোখ লাল হয়ে যেত, ওয়াশতাদ্দা গাদাবাহু, একেবারে রাগে ফুলে যেত, উচ্চ আওয়াজে কথা বলতেন। তাহলে বোঝা যায় কখনো রাগ আবার কখনো কি ঢিল। এইভাবে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। তারপরে খুতবার মধ্যে মুসল্লিদের জন্য দোয়া করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা এখানে একটা বাস্তব কথা বলি আপনাদের উদ্দেশ্যে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে দেখবেন, আমাদের সমাজে মুসল্লিরা জুমার দিন আসেন, আয়েশা ইমাম সাহেবের কাছে দোয়া চান। তা আমরা কি করি, নামাজের সালাম ফিরানোর পরে আয়েশা সুন্নাত পরে আপনারা বসেন, বসলাম, তারপর সূরা কেরাত করে দোয়া করে দিই। এটা আমরা করি না কি করি না? কিন্তু আমাদের নবীর জমানায় সাহাবীগণ এবং নবীগণ এই কাজটা করতেন না। কি করতেন? তারা সব সময় জুমার দিন দোয়া চাইতেন এবং দোয়া করতেন জুমার খুতবার মধ্যে। কখন? খুতবার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন একটা সময় আছে, এই সময়টা সংক্ষিপ্ত, এই সময়ের মধ্যে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে ফেরত দেন না, তার দোয়া কবুল করেনই করেন। সুবহানাল্লাহ। এখানে সময়টা কখন? সময়টা তিনি বলছেন ইমাম যখন মিম্বারে বসলেন খুতবা দেওয়ার জন্য, এই যে সময় শুরু হয়ে গেল। এরপরে তিনি খুতবা শেষ করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টাইম শেষ। তাহলে নামাজে জুমার দিন দোয়া কবুলের সময় হলো কখন? খুতবার মধ্যে আর নামাজের মধ্যে। কখন? খুতবার মধ্যে আর নামাজের মধ্যে। এবার বলেন আমরা দোয়াটা করি কখন? নামাজের পরে। সুন্নাতের খেলাফ হয়ে গেল না? এজন্য উচিত হলো খুতবার মধ্যে দোয়া করা। এবার দলিল নেন, বুখারীর হাদিস কিতাবুল জুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী মসজিদে ঢুকলেন, গ্রাম থেকে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল ইয়ালু, আমাদের চতুষ্পদ জন্তুগুলো না খেয়ে পানির পিপাসায় মারা যাচ্ছে, মানুষগুলো পানির পিপাসায় ছটফট করছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের কোনো বৃষ্টি আসছে না, আর আমাদের উপর পানি তোলারও কোনো সুযোগ নাই। এখন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। সাহাবী দোয়া চাইলেন কার কাছে? আমাদের নবীর কাছে। কিসের জন্য বলেন? বৃষ্টির জন্য। এবার আমাদেরকে একটু তাকান, এই কথা শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফা ইয়াদাইহি, দুই হাত উঠালেন, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন নাফিআন, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন, মুষলধারে বৃষ্টি দান করেন, ক্ষতিকর বৃষ্টি দিয়েন না। এভাবে তিনি দোয়া করছেন। সাহাবী বলছেন আমরা নবী যে হাত তুলেছেন এইভাবে বগল পর্যন্ত দেখতে পেলাম। তারে হাত উঠাইছে না উঠায় নাই? কখন উঠাইছে? খুতবার মধ্যে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, খুতবা শেষ করলেন, নামাজ শুরু করলেন। নামাজ যখন শুরু করছেন এই মেঘ ডাকা শুরু হয়ে গেছে। নামাজে সালাম ফিরাইয়া ওই সাহাবী বলছেন, হাদিসের বর্ণনার কাছে বলছেন, সালাম ফিরাইয়া এবার আমরা যে বাড়ির দিকে রওনা দিব এমন কোন মুসল্লি নাই, প্রত্যেক মুসল্লি ভিজে ভিজে বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে না হয় নাই? দোয়াটা করেছে কখন? খুতবার মধ্যে। এজন্য সারা পৃথিবীর প্রত্যেক খতিবের উচিত দোয়াটা করবেন খুতবার মধ্যে, কারণ এই সময়ে দোয়া কবুলের সময়। এই সময় আমরা নিজের জন্য দোয়া করব, সব মুসল্লিদের জন্য দোয়া করব। এখন আমি যে দোয়া করতেছি, ধরেন আমি যদি এভাবে বলি রব্বানা যালামনা বললে আপনারা হয়তো কিছু বুঝবেন যেটা আরবি দোয়া করতেছেন, কিন্তু দোয়াটা করতে হবে মুসল্লিদের ভাষায়।
যেন আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদের জন্য আমার জন্য দোয়া করছি। যদি মুসল্লিদের ভাষায় দোয়া করা হয় তাহলে মুসল্লিরা কি করবে? আমি যদি বলি আল্লাহ আমার এই মুসল্লি এখানে যারা উপস্থিত আছেন, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করেন, আপনারা কি বলবেন? আচ্ছা, এবার যদি কথাটা আমি আরবিতে বলি, আপনারা বুঝতেন না, আমিন বলতেন না। এজন্য দোয়াটা হবে কিসে? মাতৃভাষায়। এটা খতিবের একটা দায়িত্ব। আচ্ছা, একটু সংক্ষেপ করে বললাম, এটা বিস্তারিত বললে অনেক সময় যাবে। এবার আসি, আমরা যারা মুসল্লি আছি, যারা খুতবা শ্রোতা, আমরা যারা খুতবা শুনতে আসি, আমাদের কিছু কাজ নাই আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। তা আসেন আমাদের দায়িত্বগুলো কি? 1 নম্বর দায়িত্ব হলো জুমার দিন, এটা জুমার সলাতের জন্য, জুমার খুতবার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে সময় বের করে অন্যান্য কাজ থেকে ফারেক হওয়া, অন্যান্য কাজগুলো আগে সারা। কারণ এই আয়াতটা আপনারা সবাই শুনেছেন, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনগণ, জুমার দিন যখন আজান দেওয়া হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকিরিল্লাহ। এখানে কয়েকজন আলেম বা মাদ্রাসা ছাত্র আছে, একটু শুনেন, শব্দগুলো খেয়াল করে শুনেন। হে মুমিনগণ, জুমার দিন যখন আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো। আমার দিকে খেয়াল করে শোনেন, শব্দটা এরকম হলে মনে হবে কি আমাদের কাছে ভালো, কি হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তোমরা নামাজের দিকে আসো। কিন্তু আল্লাহ নামাজের কথা বলেন না, কি বলছেন? জুমার দিন যখন আজান দেওয়া হয় আল্লাহর জিকিরের দিকে আসো। এখন জিকিরটা কি? জিকিরটা কি? না, জিকিরটা হলো খুতবা। জিকিরটা হলো কি? খুতবা। তো এটা আমি কোথায় পাইলাম? এটাও হাদিসে আছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যে ব্যক্তি গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, নিজেরা পরিষ্কার পরিপাটি হয়ে আগেই মসজিদের দিকে রওনা দিল, যে লোকটা মসজিদে সবার আগে ঢুকবে কিসের নেকি পাবে বলেন? এইটা হাদিস আপনারা জানেন। তারপরে যে ঢুকবে কিসের নেকি পাবে? গাভীর কুরবানি নেকি পাবে। তারপরে যে ঢুকবে সে কিসের নেকি পাবে? হ্যাঁ, ছাগল কুরবানি নেকি পাবে। হাদিস জানেন না? জানেন। এবার দেখেন, এরপরে যে আসবে সে আল্লাহ রাস্তায় মুরগি দানের নেকি পাবে। তারপরে যে আসবে আল্লাহ রাস্তায় একটা ডিম দেওয়ার নেকি পাবে। এরপরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসেন, এই শব্দ খেয়াল করেন, ফাইজা খরাজাল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসলেন, তখন তাওয়াউ সুহুফাহুম, ফেরেশতারা তাদের অতিরিক্ত লেখাপত্র বন্ধ করে দেন। মানে এখন আর উট কোরবানি পাওয়া যাবে না, আর গাবি কোরবানি নেকি পাওয়া যাবে না, ছাগল কোরবানি নেকি পাওয়া যাবে না, মুরগি দানে নেকি পাওয়া যাবে না, ডিম দানে নেকি পাওয়া যাবে না। এখন বন্ধ করে ওনারা কি করেন? ওনারা কি চলে যান? না, তখন ওনারা মসজিদের ভিতরে এসে ইয়াস্তামিউনা যিকর, ইমাম সাহেবের জিকির শোনেন। এই জিকির মানে কি? এই জিকির মানে কি? খুতবা। তাহলে হাদিসে কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দিল, আল্লাহ তাআলা যে বললেন জুমার দিনে আজান দিলে তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো, তার মানে খুতবার দিকে আসো। এবার বাস্তবতা বলি, আমাদের দেশে জুমার নামাজে জামাত পায় 100 জনের মধ্যে 99 জন, কিন্তু খুতবা পায় না 70-80 জন। সত্য না মিথ্যা? তার মানে কোরআনের আয়াতের উপর আমল হয় না। তাহলে মুসল্লিদের 1 নম্বর দায়িত্ব হলো জুমার দিনে এসে খুতবা শ্রবণ করা। খুতবা কখন শুরু হবে তার আগে মসজিদে মুসল্লিরা আসবেন। এখন হাদিস দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসলেন, বসার পরে দাঁড়ালেন, দাঁড়ানোর পর খুতবা দিচ্ছেন। ইদাস দাখালা উসমান, ইতিমধ্যে রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন। খুতবা কেবল কিন্তু শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইতিমধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছে, বুখারীর হাদিস। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের উপর দাঁড়িয়ে বলছেন, আইয়াতু সাআতিনা হাজি, এই এখন কি আসার সময় হলো? তখন ওসমান বলছে কি, ইন্নী শুগিলতু, ভাই আমি একটু ব্যস্ত ছিলাম, আমি আজান শুনছি, ঘরে গেছি, ওযু করছি, মসজিদে আসছি, আর কোনো কাজ করি নাই। ভাই ওযু করতে কতক্ষণ লাগে? ধরলাম 5 মিনিট, তাহলে 5টা মিনিট পরে আসছে, আর ওমর কি বললেন এখন আসার সময় হলো?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাইলেন, তুমি হলে শ্রোতা, আমি হলাম খুতবা দাতা, আমার আগে তোমার মসজিদে আসা উচিত ছিল। আজকে একটা কথা বলে যাই, সব সময় দা আসবো না, শোনেন। জুমার দিন ইমাম সাহেব আসবেন পরে, মুসল্লিরা আসবেন আগে, এটাই হলো সুন্নাত। ইমাম যদি আসেন আগে আর মুসল্লিরা যদি আসেন পরে, তাহলে মুসল্লিরা উট কোরবানির নেকি পাবে না, গাবি কোরবানির নেকি পাবে না, ছাগল কোরবানির নেকি পাবে না, ডিম দানের নেকি পাবে না, আর মুরগি দানের নেকি পাবে না। কেন? ওই যে ইমাম যদি এসে যায়, ইমামের খুতবা শোনার জন্য ফেরেশতারা লেখাপত্র বন্ধ করে দেয়, তাহলে মুসল্লিরা আসতে হবে ইমামের খুতবা শুরু করার আগে। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন একদিন। ইতিমধ্যে মসজিদে নববীর সামনে ছিল মাঠ, সেখানে মাঝে মধ্যে বেচা কেনার জন্য মালপত্র আসতো। সিরিয়া থেকে একটা বণিক দল কিছু মাল নিয়ে মাঠে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন সাহাবীগণ পিছনে তাকায় দেখলেন ওই কিছু মাল আসছে। তো ওনারা ভাবলেন, আমি যদি এখন বের হয়ে 10 কেজি মাল কিনি, তারপরে একদিন রেখে যদি এবার বিক্রি করি, 10 কেজি মালে 100 টাকা দিয়ে কিনলে পরের দিন যদি এবার 200 টাকা বিক্রি করি, মানে 100 টাকা লাভ হবে। আমি যদি এখন না যাই, তাহলে মালটাও কিনতে পারবো না, লাভ হবে না। তাহলে কি করে? সাহাবীরা চলে গেলেন মালগুলো কেনার জন্য। আপনারা বলেন তো, খুতবা দিচ্ছেন কে? আমাদের নবী। তখন হাদিসে আসছে সহিহ মুসলিমে, 12 জন সাহাবী, মাত্র 12 জন সাহাবী আমাদের নবীর খুতবা শুনছে। তারা বলছে, ওখানে ব্যবসা বাণিজ্যের যা মনে হয় তা হোক, আমার কাছে নবীর খুতবা বড়, আমি নবীর খুতবা শুনবই শুনবো। 12 জন আছে, বাকি সবাই চলে গেছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, আল্লাহ সূরা জুমায় আয়াত নাযিল করেছেন কি, ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহুন ফাদ্দু ইলাইহা। নবী তুমি দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলা, তোমাকে রেখে মাত্র 12 জন সাহাবী ছিল, বাকি সব সাহাবী চলে গেল ব্যবসা বাণিজ্যের দিকে। এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই। ওই ব্যবসা বাণিজ্যের চাইতে তোমার খুতবা শোনা বেশি জরুরি ছিল। এই হাদিস আর আয়াত প্রমাণ করে যে ইমাম যদি বয়ান শুরু করে, ইমাম যদি খুতবা শুরু করে, মুসল্লির জন্য পার্থিব বেচা কিনা, বাড়ি গাড়ি, কাজ কর্ম, পারিবারিক সব কাজ হারাম। এজন্য জুমার দিনে আপনি পূর্ব পরিকল্পিত ভাবে জুমার খুতবা কখন শুরু হয়, নামাজ কখন শুরু হয়, টাইমটা জেনে গোসল, খাওয়া দাওয়া, কাজ কারবার, অফিসিয়াল বেচাকেনা সবকিছু আগে শেষ করে খুতবার শুরুতে আসবেন। এটা মুসল্লিদের একটা দায়িত্ব। তারপরে মুসল্লিদের একটা দায়িত্ব হচ্ছে জুমার দিন একটু পরিপাটি হয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন তোমাদের উচিত গোসল করা। গোসল করতে যদি না পারো, তাহলে কমপক্ষে একটু ওযু করে, নিজেকে একটু পরিপাটি করে, আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, নিজের বাড়িতে যে সুন্দর ভালো পোশাকটা আছে ওইটাই পরে তুমি আসো। কারণ জুমার দিন মুসল্লিদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন, ঈদের দিন। এই তো তারপরে যখন আপনি খুতবা শুনবেন, ইমাম সাহেবের খুতবা যখন শুনবেন, বয়ান শুনবেন, ওয়াজ শুনবেন, তখন আপনার দৃষ্টি থাকবে খতিব সাহেবের দিকে। এটা একটা সুন্নাত। এই সুন্নাত আমরা অনেকে পালন করি না। অনেক মুসল্লি আছে ঘুমায় ঘুমায় খুতবা শুনে, অনেকে আছে খুতবা শুনতেছে মোবাইলও টিপতেছে। এমন মুসল্লি নাই? এটা সুন্নাত বিরোধী আমল। তো দলিল নেন, আমি দলিল দিচ্ছি, প্রত্যেকটা কথা দলিল, সময় তো সংক্ষিপ্ত। দেখেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 1136, সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমাতিল খুতবা, আমাদের নবী যখন জুমার দিন দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য, ইস্তাকবালা আসহাবাহু বিওজুহিম, সব সাহাবী তাদের চেহারা আমাদের নবীর দিকে দিয়ে রাখতেন। তাহলে তারা তাকাইতেন কোন দিকে? খতিবের দিকে, খতিবের দিকে। কেন ভাই? আমি যখন এখন খুতবা শেষ করে নামাজে দাঁড়াবো, বলেন তো নামাজে দাঁড়ানোর সময় আমি তাকাবো কোন দিকে? কিবলার দিকে আমার চেহারা থাকবে না? কিন্তু এখন খুতবা দিচ্ছি, আমার এখন চেহারা কোন দিকে? কেন? কারণ কি? তাহলে আমি এদিকে ফিরে খুতবা দিই কেন? কারণ যে খুতবা দিচ্ছে তাকে দেখা, তার ভঙ্গিগুলো বোঝা, এটা খুতবা হৃদয়ঙ্গম করার একটা মাধ্যম।
এখন আমি খুতবা দিচ্ছি, আপনি যদি ঘুমান আর জিমান, তা আপনি কি বুঝবেন? বুঝবেন না। তাই সাহাবীগণ যখন আমাদের নবী খুতবা দিতেন, একদম খতিবের দিকে তাকায় তারপরে খুতবা দিতেন। নবী কি বলেন আমাকে বুঝতে হবে, ওইটা আমল করতে হবে। তারপরে খুতবার সময় কাতার সোজা করা জরুরি না, নামাজের সময় কাতার সোজা করা জরুরি। এজন্য আমরা মনে করি কি কাতারবদ্ধ হয়েই বসতে হবে, কাতারবদ্ধ হলে তো আমার কিবলার দিকে ফিরতে হবে না। বরং যখন খুতবা শুনবেন, ওই মুসল্লিরা এদিক ফিরবেন, এই মুসল্লিরা এদিক ফিরবেন, এই মুসল্লিরা এদিক ফিরবেন, সবার দৃষ্টি থাকবে কোন দিকে? খতিবের দিকে। হাদিস দেখেন, ওয়াজালাসনা হাওলাহু, আমাদের নবী যখন খুতবা দিতে দাঁড়াতেন বা বসতেন, তখন আমরা চতুর্পার্শ্বে বসতাম তার দিকে ফিরে। তাহলে বোঝা যায় যে খুতবা শোনার সময় কাতার সোজা করা জরুরি না। তারপরে আজানের আগে মসজিদে আসা, যে একটু আগে দলিলটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এরপরে ৮ নম্বর কাজ হচ্ছে ইমামের নিকটবর্তী হয়ে বসা জুমার দিন। এটা একটা সুন্নাত। আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে পিছনে বসি। ইচ্ছাকৃতভাবে পিছনে বসা যাবে না, কারণ একটা লোকের পাশে থাকলে তার কথাটা যেভাবে ক্লিয়ার বোঝা যায়, দূর থেকে ওইরকম কথাটা ক্লিয়ার বোঝা যায় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলছেন, শোনো, উহদুরু যিকরা, তোমরা খুতবা শোনার জন্য উপস্থিত হও। কিসের জন্য বলেন? খুতবা শোনার জন্য। ওয়াদুনু মিনাল ইমামি, ইমামের নিকটবর্তী হয়ে বসো। তাহলে ইমামের নিকটবর্তী হয়ে বসা, এই আদেশটা কার? আমাদের নবীর। এজন্য আপনি যদি ইমামের কাছাকাছি বসতে চান, আপনাকে আগে আসতে হবে। কখনো আবার পরে এসে মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়া যাবে না। আগে এসে ইমামের খতিবের কাছাকাছি বসতে হবে, যেন আপনি খুতবাটা ভালো করে বুঝতে পারেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, ওয়াদানা মিনাল ইমাম, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, তারপরে মসজিদের দিকে রওনা দিল, মসজিদে ইমামের খতিবের খুতবা আর সালাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে রওনা দিল না, মসজিদে গিয়ে প্রবেশ করলো। তারপরে সে যখন প্রবেশ করার পরে দেখলো ইমাম সাহেব খুতবা শুরু করে নাই, বাস দুই রাকাত দুখুলুল মসজিদ পড়লো, এরপরে আবার 4 রাকাত সুন্নাত পড়লো, তারপরে বসে বসে জিকির করলো। ইমাম সাহেব খুতবা শুরু করলো, খুতবা মনোযোগ দিয়ে শুনলো। খুতবা মনোযোগ দিয়ে শোনার পর এখন শব্দটা দেখেন কি? ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হয়ে বসলো। ফাস্তামা, ইমাম যখন ওয়াজ করছেন, খুতবা দিচ্ছেন, একেবারে চুপ, নিজেও কথা বললো না, পার্শ্ববর্তী ব্যক্তির কথাও শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আজকের জুমা থেকে আগামী জুমা 1 সপ্তাহের পাপ আল্লাহ ক্ষমা করে দিলেন। তাহলে এই হাদিসেও পাওয়া যায় যে ইমামের নিকটবর্তী হয়ে বসা এবং বসে চুপ করে খুতবা শোনা, এটা গুনাহ ক্ষমা পাওয়ার একটা মাধ্যম। প্রিয় ভাই, এবার আপনাদের একটা চমৎকার হাদিস শোনাবো। আমার ধারণা আপনারা হাদিসটা আগে কখনো শুনেন নাই। আবু দাউদ হাদিস নাম্বার 1115। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন 3 শ্রেণীর মুসল্লি উপস্থিত হয়। আজকে আপনারা একটু নিজেকে পরীক্ষা করবেন, আপনি কোন শ্রেণীর মুসল্লি। জুমার দিন কয় শ্রেণীর মুসল্লি উপস্থিত হয়? 3 শ্রেণীর। এখন কি কি দেখেন, এক শ্রেণীর মুসল্লি আছেন ইয়াহাদুরু, তারা উপস্থিত হয়, ইয়ালগু, শুধু অনর্থক কথা বলার জন্য, অনর্থক কাজ করার জন্য। মসজিদে আসছেন, এ ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেননি, কালকে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো হয়েছেনি, মোবাইলটা দেন দি, মোবাইলটা দিয়ে একটু কথা বলি, এরকম বিভিন্ন কাজ করতেছে, অথচ ইমাম সাহেব খুতবা দিচ্ছে। এরকম অনর্থক কথা বলা, অনর্থক কাজ করা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আপনি একটু খেয়াল করবেন, আপনি এই তালিকায় আছেন কিনা। যদি থাকেন, নবী কি বলছেন? যে যারা অনর্থক কথা বলে, অনর্থক কাজ করে, এই জন্যই মসজিদে আসে, ওই লোকটা ইমামের পিছনে আদায় করবে জুমার নামাজ, নেকি পাবে জোহর নামাজের। নেকি কি কমছে না বাড়ছে? কমছে। আচ্ছা, গেল এক। 2 নম্বর, দ্বিতীয় শ্রেণীর মুসল্লি আছে, তারা হলো ইয়াদউ, ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়ার জন্য আসেন। ইমাম সাহেব, আমার শাশুড়ি অসুস্থ, দোয়া করেন। ইমাম সাহেব, আমি একটু অসুস্থ, দোয়া করেন। ইমাম সাহেব, আবার বাবা গতকাল মারা গেছেন, দোয়া করেন। এই দোয়া আমরাও তো চাই, তাই না? চাওয়াটা দোষ না, কিন্তু দেখেন সমস্যাটা কি। তো ওনারা শুধু দোয়ার জন্যই আসেন, অন্য কোনো উদ্দেশ্য না। তো এখন কি বলছেন? ইনশাআহ আতাহু ওয়া ইনশাআ মানাহু, আল্লাহর ইচ্ছা, ইচ্ছা করলে ইমাম যদি খুতবার মধ্যে তার জন্য দোয়া করে,
আল্লাহ তার দোয়া কবুল করতেও পারেন, আবার আল্লাহ তার দোয়া প্রত্যাখ্যান করে দোয়া কবুল নাও করতে পারেন। তাহলে মুসল্লি গেল কয় শ্রেণীর? অনর্থক কথা বলে, অনর্থক কাজ করে এক শ্রেণীর, আর শুধু দোয়ার জন্য আছে কয় শ্রেণী গেল? দুই শ্রেণীর। এবার 3 নম্বর শ্রেণীতে আপনি আছেন কিনা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৃতীয় শ্রেণী হচ্ছে বি ইসকাতিন অসুকুতিন, সে আসে একেবারে চুপ করে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শোনে, পাশে কোনো ব্যক্তির সাথে কোনো কথা বলে না, কেউ কথা বললে ওইটা শোনেও না, আর কোন সময় সে একটা পাথর কুচিও নড়াচড়া করে না, মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনে। খুতবা শুনলো, নামাজ পড়লো, তারপরে সে বিদায় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যে তৃতীয় শ্রেণীর মুসল্লি হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গত জুমা থেকে এই জুমা 7 দিন ওয়া জিয়াদাতু সালাসাতিন, আর অতিরিক্ত 3 দিন, মোট 10 দিনের পাপ ক্ষমা করে দেন। তাহলে আমরা কি জুমার দিনে তৃতীয় শ্রেণীর শ্রোতা হতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার জুমার দিনে আপনি খুতবা চলাকালীন অবস্থায় নিজে তো কথা বলতে পারবেন না, নিজে তো অনর্থক কোনো কাজ করতে পারবেন না, এমন কি অন্য কাউকে চুপ থাকতেও বলতে পারবেন না। বিষয়টা আবার কেমন? বিষয়টা বোঝার জন্য একটু বিশ্লেষণ করার দরকার, তবে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি সহজে বুঝবেন। ধরেন আমার এই ভাই মোবাইলটা অফ না করে, সাইলেন্ট না করে নামাজে দাঁড়ায় গেছে। এক রাকাতে শেষ করার পরে একজন একটা কল দিছেন। এখন এই কলটার কারণে যখন যখন রিংটা বাজলো সবার একটু নামাজে ডিস্টার্ব হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, পরে তো কলটা থেমে গেছে। এখন উনি একবার ডিস্টার্ব অন্য ব্যক্তি করছে অজ্ঞাত কারণে, উনি তো জানেন এই লোকটা নামাজে, ডিস্টার্ব হয়েছে একবার। এবার দেখেন এই লোকটাকে শাসানোর জন্য নামাজের পরে দাঁড়াইছে 5 জন। এই মোবাইল চালাইতে জানো না, মোবাইল তুমি কি ব্যবহার করো, তোমার মোবাইলে নাকি আমার নামাজে সবার ডিস্টার্ব হয়েছে। উনি আবার, আমি বললাম আর উনিও রাগায়, উনিও রাগায়, এই রাগানোর কারণে এখন নামাজে পুরো হট্টগোল, সব মুসল্লি নামাজে ডিস্টার্ব। এখন বলেন তো উনি যে একবার ভুল করলো, আমরা ভুল করছি কয়বার? আমরা ভুল করছি 5 বার। উনি তো নিজে অনুতপ্ত, উনি তো বুঝতে পারেন এই ভুল করছেন, বললেই তো ভাই মোবাইলটা সাইলেন্ট কর, শেষ। তাহলে আমরা একটা ভুলকে আরো ভুল দিয়ে প্রতিবাদ করি। এখন এই জন্য আমরা যখন একটা লোকে কথা বলা শুরু করবে, আপনি যদি বলেন এই চুপ থাকেন, উনি যদি বলেন এই চুপ থাকেন, উনি যদি বলেন এই চুপ থাকেন, তাহলে ইমাম সাহেব কথা বলতে পারবে? আরো বেশি বিশৃঙ্খল হবে। এজন্য আমাদের নবী বলছেন ইদা কুলতা লি সাহিবিকা আনসিক, ইমামের খুতবা চলাকালীন অবস্থায় আপনি যদি কাউকে বলেন এই মিয়া চুপ থাকেন, এই যে চুপ থাকতে বলেছেন, এই শব্দটা বলার কারণে আপনার জুমার নেকি চলে যাবে। এটাও একটা অনর্থক কাজ। এখন একটা কথা বলতে পারেন, তো কেউ যদি কথা বলে তবে আমার করণীয় কি? আপনার করণীয়, আপনার সাথে যে কথা বলছি আপনি তার কথা শুনবেন না, ইমামের খুতবা শুনবেন, উনি থেমে যাবেন। এরপরে যদি না থামেন, এই কাজটা করতে পারেন ইমাম বলতে পারেন এই ভাই কথা বলেন। ইমাম খুতবার মাঝখানে কথা বলতে পারেন, এ দলিল হাদিসে আছে, কিন্তু খুতবার মধ্যে মুসল্লিরা কথা বলতে পারবেন, এ দলিল কোন হাদিসে নেই। এজন্য আমরা ইমামের খুতবা চলাকালীন অবস্থায় কোনো কথাও বলবো না, আর কোনো কাজও করব না। এমনকি ওমান মাসাল হাসা ফাকাদ লাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটা পাথর টুকরা নড়াচড়া করে, ধরেন আপনার সামনে একটা ঢিল আছে, আপনি খুতবা চলাকালীন অবস্থায় খুতবা না শুনে ঢিলটা নড়াচড়া করলেন, আপনি একটা অনর্থক কাজ করেছেন। একটা ঢিল পাথর যদি না নড়াচড়া করানো যায়, কাউকে যদি বলা না যাবে আপনি চুপ থাকেন, তাহলে ভাই মোবাইল করা যাবে, মোবাইল ধরা যাবে, আর বলা যাবে এই ফ্যানগুলো বন্ধ করেন, এই সুইচগুলো বন্ধ করেন, এই মেয়ে আপনি সামনে যান, এই মেয়ে আপনি পিছনে যান, ওগুলো বলা যাবে? এরকম আমাদের মসজিদে হয় নাকি হয় না? এগুলো হলে এই কাজগুলো যারা করেন, সে মসজিদ কমিটির হোক, ইমাম হোক, অথবা বাইরের কেউ হোক, এই লোকটা জুমার নেকি থেকে বঞ্চিত হবে। হাদিস, আমি জোর করে বলছি না। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় সতর্ক করেছেন, ফামান লাগা ওয়াতাকাত্তা রিকাবান নাস কানাত লাহু যুহরা, সুনানে আবু দাউদ 347 নম্বর হাদিস। শোনো, জুমার দিন তোমরা দুইটা কাজ কখনো করবা না। সেটা কি? যে ব্যক্তি অনর্থক কথা বলে, অনর্থক কাজ করে, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যায়। বারান্দায় জায়গা আছে, পিছনে জায়গা আছে, ওখানে বসবে না। উনি একটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ওনার একটা ভাব আছে না, এলাকার নেতা, সরেন সামনে যান।
তাই যে কয়টা লোকরা আপনি বললেন আপনি সরেন, এতক্ষণ ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, যে শব্দগুলো আপনার কারণে শুনতে পারলো না, এই কারণে আপনার জুমার নামাজের নেকি চলে যাবে। জন্য তিনি বলেছেন, অমান লাগা, যে অনর্থক কথা বলবে, অনর্থক কাজ করবে, মানুষের ঘাড় ডিঙ্গে সামনে যাবে, এই লোকটার জুমার নামাজটা জাহান্নামে পরিণত হবে। এজন্য আমরা জুমার দিন আগে চেষ্টা করে আগে আসব, যদি পরে আসছি কোনো সমস্যা নেই, যেখানে জায়গা পাই ওখানে বলবো। কোন ব্যক্তিকে বিরক্ত করে সামনে গমন করা যাবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা দিতেন, তখন তিনি একটা কাজ করতেন, আমরা তার উল্টা করি। উল্টাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিতেন না, সব সাহাবীদের অভ্যাস ছিল জুমার দিন আমাদের নবীর আজান খুতবার আগে সবাই এসে প্রথমে মসজিদে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে 4 রাকাত সুন্নাত পড়তেন, তারপরে যদি আমাদের নবী খুতবা শুরু না করতেন, কেউ কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করতেন। নবী খুতবা শুরু করলে সব বন্ধ, বাস খুতবা শোনো। তো মুসল্লিরা আসতো খুতবার আগে না পরে? কথা খেয়াল করে শুনবেন, আগে না পরে? আগে। আপনি যদি আগে আসেন, আপনার কাজ প্রথমে ঢোকার পরে দুকুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করবেন। যদি দেখেন ইমাম খুতবা শুরু না করে, এখনো ইমাম খুতবা শুরু করে নাই, 4 রাকাত সুন্নাত পড়বেন। এখনো ইমাম খুতবা শুরু করে নাই, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দোয়া করতে পারেন, বা নিজের জন্য তাওবা ইস্তেগফার করতে যা ইচ্ছা তা করতে পারেন। খুতবা শুরু, সব বন্ধ, খুতবা শুনতে হবে। এখন একটা লোক যদি আসে, আয়েশা দেখে ইমাম খুতবা দিচ্ছে, তখন করণীয় কি? তখন সে মসজিদে ঢোকার পরে, আমাদের দেশের মুসল্লিদেরকে দেখা যায় মসজিদে যাওয়ার পরে বসে যান, আর ইমামদেরকে বলা যায় মেয়ে বসেন, বসেন, পরে সময় দেওয়া হবে। আর মসজিদে দেখা যায় এখানে লালবাতি জ্বালিয়ে লেখা আছে লালবাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নাতের নিয়ত করবেন না, এগুলো আছে না নাই? একেবারে স্পষ্ট হাদিস বিরোধী আমল। বুখারী কিতাবুল জুমা খোলেন, শুধু বুখারী না, সবগুলো হাদিসের কিতাবে আছে। আমি আপনাকে একটা হাদিস এখানে শুনিয়ে দিচ্ছি, সহিহ বুখারী হাদিস নম্বর 930। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআতি ইয়াখতুবু আলাল মিম্বারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সুলাইক গাতফানি নামে একজন সাহাবী মসজিদে ঢুকলেন, ঢোকার পরে তাকায় দেখছেন সব সাহাবীরা বসে বসে আমাদের নবী খুতবা শুনছেন। উনি মনে মনে ভাবলেন যে সবাই বসে খুতবা শুনছে, আমি যদি এখন দাঁড়ায় নামাজ পড়ি তাহলে এই মজলিসের আদবের খেলাফ হয়, নবীর সাথে বেয়াদবি হয়। উনি কি করছে? ফাজালাসা, তিনি বসে গেলেন। এই দৃশ্য সাহাবীরা দেখে নাই, দেখেছে কে? আমাদের নবী। তিনি বলছেন, ইয়া সুলাইক, হে সুলাইক, আসল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? সুলাইক বলল, লা, আমি সালাত আদায় করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো, এরপরে খুতবা মনোযোগ দিয়ে শোনো। তাহলে হাদিস কি বোঝা যায়? ইমাম যদি ওয়াজ করে, ইমাম যদি নসিহত করে, ইমাম যদি বয়ান করে, ইমাম যদি খুতবা দেয়, মসজিদে ঢোকার পরে বসে যেতে হবে না 2 রাকাত নামাজ পড়তে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। এই আদেশ কি আমার না নবীর? নবীর। নবীর যদি আদেশ থাকে, নবীর আদেশের বিরুদ্ধে কোন মসজিদ কমিটির আদেশ, কোন ইমামের আদেশ কোন মূল্য নাই। আরেকটা হাদিস আপনাকে শোনাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে ঢুকলাম, মসজিদে ঢোকার পরে দেখলাম আমাদের নবী বয়ান করছেন, সব সাহাবীরা বসে বসে বয়ান শুনছেন। ফাজালাস্তু, আমি বসে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, ইয়া আবা কাতাদা, আবু কাতাদা, মা মানাকা আন তাসজুদা আন তারকা রাকাতাইন ক্বাবলা আন তাজলিসা। আবু কাতাদা, তুমি যে মসজিদে আয়েশা আসার পরে বসে গেলা, তুমি যে আগে 2 রাকাত নামাজ পড়লা না, তোমার বাধা দিছি কে পড়তে? বলো। আমি বাধা দিছি? সাহাবীরা বাধা দিছে? না তুমি বসলা কেন? বলো। এবারে আপনাদের যুক্তি শোনেন। সাহাবী দাঁড়ায় বলছেন, আল্লাহ রাসূল, রাআইতুকা জালিসান, আপনাকে দেখলাম আপনি বসে বসে বয়ান করছেন, ওয়ান্নাসু জুলুসুন, লোকেরাও বসে আপনার খুতবা শুনছে, বয়ান শুনছে। এখন আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি তাহলে আপনার মজলিসের সাথে বেয়াদবি করা হয়, এজন্য আমি বসে গেছি, ফাজালাস্তাম, বসে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শোনো, ইযা জাহাদুকুমুল মাসজিদা ওয়াল ইমামু ইয়াখতুবু, শুনে রাখো, তোমরা যখন মসজিদে আসবা, আসার পরে যদি দেখো ইমাম খুতবা দেয়, ইমাম বয়ান করে, ইমাম নসিহত করে, ইমাম ওয়াজ করে, যাই করুক না কেন, আগে 2 রাকাত নামাজ পড়বা, তারপরে বলবা।
আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই, মসজিদে ঢোকার পরে যদি দেখি ইমাম সাহেব ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, বয়ান করতেছেন, খুতবা দিচ্ছেন, আমরা কি বসে যাব না 2 রাকাত নামাজ পড়বো? এটা আমাদের নবীর আদেশ। এবার 4 রাকাত সুন্নাত। 4 রাকাত সুন্নাতের বিষয়টা হলো, আপনি যদি ইমামের খুতবার আগে আসেন তাহলে 4 রাকাত সুন্নাত পড়বেন। আর যদি এসে দেখেন যে না, খুতবা শুরু হয়ে গেছে, তখন আপনি 2 রাকাত পরে বসবেন। এই যে 4 রাকাত সুন্নাত রয়ে গেল, ইমাম সাহেবের খুতবা, তারপরে নামাজ, নামাজের পরে আপনি 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। এটাই হলো সঠিক সুন্নাত। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের এই সুন্নাতগুলো আমরা অনেকেই পালন করি না। সব শেষ, আমার কথাটা বলে আলোচনা শেষ করছি, আপনাদেরকে বিরক্ত করব না। মুসল্লিদের একটা মোস্ট ইম্পর্টেন্ট দায়িত্ব আছে, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। মসজিদ কমিটির দায়িত্ব, সভাপতির দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব, এলাকাবাসীর দায়িত্ব, প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব হলো এমন একজন ইমামকে, এমন একজন খতিবকে রাখা, যে লোকটা আল্লাহর বাণী কোরআন দিয়ে, নবীর বাণী হাদিস দিয়ে খুতবা দিবে, তাকে রাখা। কোরআন এবং হাদিসের বাইরে হাস্যরসাত্মক কিচ্ছা বলে, গল্প বলে, পীর বুজুর্গদের গল্প বলে, মানুষকে কৌতুক বলে, অথবা অন্য মানুষের সমালোচনা করে, কারো গীবত করে, এই জাতীয় কোন খতিবকে খতিব হিসেবে রাখা যাবে না। এটা মুসল্লিদের দায়িত্ব। দেখেন আল্লাহ কি বলছেন সূরা জুমা, সূরা জুমার 17-18 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা হাসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। নবী, তুমি ওই সকল লোকদেরকে সুসংবাদ দাও যারা খুতবা, বয়ান, নসিহত, ভাষণ এগুলো মনোযোগ দিয়ে শোনে। তাহলে একটা দায়িত্ব কি? মনোযোগ দিয়ে শোনা। তারপরে ফায়াত্তাবিউনা মা আহসানা, খতিব সাহেব, ইমাম সাহেব যে খুতবা দিলেন, যে ওয়াজ করলেন, যে নসিহত করলেন, যে বয়ান করলেন, এই বয়ানের মধ্যে যেটা সবচেয়ে সুন্দর ওইটা মেনে চলে। তাহলে 2টা কথা পাওয়া গেল, যে সুন্দর খুতবা দেওয়া আর সুন্দর খুতবা শোনা, আর ওই সুন্দর খুতবাটাই আমল করা। এখন ইমাম যদি খুতবা সুন্দর দিল না অসুন্দর দিল, বুঝবো কিভাবে? উত্তর, যদি কোরআন দিয়ে দেয়, কোরআন কি সুন্দর না অসুন্দর? কোরআন কি সত্য না মিথ্যা? নবীর হাদিস দিয়ে যদি খুতবা দেয়, সত্য না অসত্য? সঠিক না ভুল? তাহলে ইমাম যদি দাঁড়ায় বলে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এত নম্বর আয়াতে এটা বলেছেন, আল্লাহর নবী হাদিসের এই বুখারীতে এত নম্বর হাদিসে বলেছেন, মুসলিমে এত নম্বর হাদিসে বলেছেন, মিশকাতে এত নম্বর হাদিসে বলেছেন, এই হাদিসটা আমি আপনাকে শোনাচ্ছি, তাহলে এই খুতবা কি সুন্দর না অসুন্দর? আর যদি কোরআনও নাই, হাদিসও নাই, আমার পিশাব করেছেন, আমার বুজুর্গ করেছেন, আমার বাপদাদার আমল থেকে দেখেছি, অমুকে তমুকে করতেছে, এইগুলো বলে কিচ্ছা কাহিনী বলে মানুষকে হাস্যরসাত্মক বলে খুতবা দেয়, এটা আল্লাহর নবীর খুতবা নয়। এ ধরনের খতিব যদি থাকে, তাকে পরিবর্তন করা মুসল্লিদের দায়িত্ব। আমি যতটুকু জেনেছি, আপনাদের মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করেন নিজেও সত্য বোঝার জন্য, আপনাদেরকে সত্য তুলে ধরার জন্য। তার মতো আমরা যদি সকল মসজিদের সকল খতিব কোরআনের বাণী দিয়ে, হাদিস দিয়ে মানুষকে দ্বীন শিক্ষা দেই, মানুষের কি উপকার হবে না ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অতি সংক্ষিপ্ত ভাবে জুমার দিনে খতিবের করণীয়, মুসল্লিদের করণীয় সম্পর্কে যে কথাগুলো শুনেছি, আমাদের সবাইকে হৃদয়ে বুঝে আমল করার তৌফিক দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد